এটা আমার দিদা, মানে মায়ের মা। তো আজ দিদার জন্মদিন না, তবু দিদার জন্মদিন করা হচ্ছে, তার কারণ আছে। দিদা কোনোদিনও নিজের বলতে ভাবেনি, শুধু কষ্ট করে ছেলেদের মানুষ করেছে। অনেক কম বয়সে দাদু চলে গিয়েছিলো, তো 5-7টা ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করা, বড় করা, বিয়ে দেওয়া, এসব কিছুই করেছে। সব কিছুই করেছে পরের বাড়িতে কাজ করে। তো নিজের জন্য ভাবেনি, চিন্তাও করেনি কোনোদিন, আর ওর জন্য কিছু ভাবাও হয়নি সেইভাবে। তো আমার অনেক দূর বিয়ে হয়েছে, তাই আমি সবসময় যেতে আসতে পারি না। বিয়ের আগে সবসময় যাওয়া আসা করতাম, দেখতাম, কিন্তু এখন আর হয় না। তো জন্মদিনটাই করা হয়েছে, তাই একটাই উদ্দেশ্য, যারা একটু খুশি থাকে এই বয়সটা। আর মা মাসিদের বয়স হিসাব করে জানতে পারলাম হয়তো 97-98 বছর বয়স হচ্ছে দিদা, আর 100 দোরগোড়ায় হয়তো আমরা কোনোদিন যেতে পারবো না। এই মানুষটা একটা স্মরণীয় দিন হিসাবে রেখে দিলাম নিজের কাছে। তোমরা কি বলো, করা উচিত ছিল, তাই না? কিছুদিন আগে কালনা হাসপাতালে ভর্তি ছিল দিদা, দেখতে যেতে পারিনি, দূরত্বটা বেশি বলে। তো এখন গেছিলাম, আমার ছেলে বললো অনেক বয়স হয়ে গেছে দিদার, চলো একটু জন্মদিন করি খুশি খুশি। তো অনেক দূর, এটা গ্রামের দিক, তো এখানে সব কিছু পাওয়া যায় না। আর আমাকে সাইকেলে করে এই দুপুরে রোদ্রে অনেক দূর থেকে সব কিছু নিয়ে আসতে হয়েছিল। যেটুকু পেরেছি সেটুকু নিয়ে এসেছি। তো দিদা কেক তো খাবে না, ডিম দেওয়া আছে বলে, আর তাই জন্য ছানার কেক নিয়ে এসেছি। এটা পছন্দ করে, তো এটাই নিয়ে এসেছি। আর বাড়িতে পায়েস ছিল, দুধ ছিল, পায়েস করেছে মা মিষ্টি দিয়ে। এইটুকুই করা হয়েছে, কারণ তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে করা হয়ে গেছে। আর দিদার কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে, একটা চোখ দেখতে পাচ্ছে না, সেটাও আমাকে বললো, কিন্তু কিছু করার নেই, বয়সটা অনেকটা হয়ে গেছে, এখন আর ঠিক করা যাবে না। এবার তোমরা তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করো, দিদা যেন একটু ভালো হয়ে থাকে, সুস্থ থাকে, আমরা যেন আরও বেশি দিন পেতে পারি দিদাকে। আর আশীর্বাদের হাতটা যেন আমাদের সবার কাছে থাকতে পারে, যেটাতেই খুশি। আর দিদার, আমি জন্ম থেকেই দেখছি আমার দিদা যেন দাঁত নেই একটাও। তো সত্যিই আমার এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না দাঁত একটা, আমার খুব হাসি পায়। দিদাকে বলি মাঝে মাঝে, তোমার দাঁতগুলো কোথায় গেল। তো এই নিয়েই হচ্ছে, তোমরা সবাই একটু হাসি, মানে ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার দিদা যেন অনেকদিন থাকে আমাদের কাছে আরও। আর দিদা একটু হলেও খুশি হয়েছে, তাতে সবাই আমরাও খুশি হয়েছি। আর দিদার এখন একটু শ্বাসকষ্ট হচ্ছে, যদি এবার তো এটা ভালো হয়ে গেলে ভালোই হয়। তো এই করে তারপরে কিছুক্ষণ থাকার পর দিদার কাছ থেকে চলে এসেছিলাম। দিদা একটু মনটা খারাপ হয়ে গেছিলো। আর দিদাকে এখন 5 বছরের বাচ্চা লাগছে, তাই একটা ছোট্ট শাড়ি দিয়েছিলাম। দিদা এতে খুব খুশি, কারণ গরমে সামলাতে পারছিল না।